বন্ধুরা, আমরা এই তো ঈদ উদযাপন করলাম, ঈদুল আজহা উদযাপন করলাম, গরু জবাই করলাম, খাসি জবাই করলাম, ছাগল জবাই করলাম, মানুষকে গোস্ত বিতরণ করলাম। ঈদের আনন্দ এই সারাদিন গতকাল আমাদের যেভাবে কেটেছে, আমরা আজকে একটু রিল্যাক্সের জন্য, ঈদের পরবর্তী সময় একটু রিল্যাক্সের জন্য অনেক যুবকদেরকে দেখি তারা এই একটি চমৎকার এবাদতের পরেই কেমন যেন নিজেদের সকল কিছুকে উদযাপনের জন্য, আনন্দ উদযাপনের জন্য হারামে নিমজ্জিত হয়ে যায়। এটি একটি বিনোদনের নামেই হারামে নিমজ্জিত হয়ে যায়। আমরা চতুর্দিকে দেখতে পাই যুবকেরা ঈদের দিন থেকে শুরু করে ঈদের 2-1 দিন পর পর্যন্ত ট্রাক ভাড়া করে বক্স দিয়ে বিভিন্ন হিন্দি ইংলিশ গান বাজিয়ে নাচানাচি করতে দেখি আমরা। এবং কি অনেক নদীতে অথবা কোনো খাল বিলেও আমরা দেখি ট্রলার ভাড়া করে সেখানে ডেক সেটে গান বাজিয়ে তারা আনন্দ উদযাপন করে, লাফালাফি করে। দেখুন, ইসলাম আমাদেরকে সংস্কৃতি দিয়েছে, বিনোদন দিয়েছে। ইসলামের ভিতরেও সংস্কৃতি, এবং সবচেয়ে সুন্দর সংস্কৃতি হচ্ছে ইসলামী সংস্কৃতি। আপনি মুসলমানদের অন্যতম সংস্কৃতি ঈদুল আজহা, কোরবানি দেওয়ার পরে তার পরদিনই আপনি যখন বিজাতীয় সংস্কৃতি উদযাপন করছেন, আপনার এই সংস্কৃতির মাধ্যমে কিন্তু আপনার আগের সংস্কৃতিটি নষ্ট হয়ে যেতে পারে। এই কারণে যুবকদেরকে করজোড়ে বলবো, অবশ্যই আপনারা শরীয়তের মানদণ্ডে থেকে, ইসলামী সংস্কৃতির ভিতরে থেকে আপনারা আপনাদের বিনোদন উদযাপন করতে পারেন। যেমন আমি যুবকদেরকে বলবো, আপনারা চাইলেই ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারেন। আপনারা একটি কেরাত সন্ধ্যা করতে পারেন, একটি গজল সন্ধ্যা করতে পারেন। বন্ধু বান্ধবরা মিলে কোনো জায়গায়, কোনো একটি মসজিদে বসে অথবা কোনো একটা জায়গায় যে দিনই হালাকা করতে পারেন, সেখানে আপনারা কে কতটুকু তেলাওয়াত ভালো পারে, কে কতটুকু গজল গাইতে পারে, কে কতটুকু দিনই জ্ঞান রাখে, এই নিয়ে আমাদের কিন্তু একটি অনুষ্ঠান হতে পারে। এগুলো করেও কিন্তু মানুষ বিনোদন করতে পারে যদি কেউ চায়। আর যাদের অন্তর অন্ধকারাচ্ছন্ন, তারাই কিন্তু বিনোদনের জন্য গান বাজনা, মিউজিক এগুলোকে বেছে নেয়। এজন্য আসুন, ঈদুল আজহা এই প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, 3টি দিন কিন্তু কেউ চাইলে কোরবানি করতে পারে। আপনার যদি খুব বেশি ঈদের পরের দিনগুলোতেও বিনোদন করতে মন চায়, আপনার যদি আনন্দ উদযাপন করতে মন চায়, আপনি ঈদের দিন যেভাবে কোরবানি দিয়েছেন, আরেকটি আপনি ছাগল অথবা বকরি খরিদ করে ঈদের পরের দিন আপনি একটি কোরবানি দেন। এটাও তো আপনার জন্য একটি বিনোদন এবং আনন্দ উদযাপনের একটি মাধ্যম। আপনি ঈদের দিন যে গরুটি কোরবানি দিয়েছেন, এটি আপনি সবাইকে দিলেও ঈদের পরের দিন, তার পরের দিন কিন্তু আমাদের দেশে কোরবানি করতে খুব কম দেখা যায়। এবং অসহায় অনেক মানুষ থাকে যারা আসলে অসহায়, তারা পায় না। আপনি চাইলে কিন্তু তার পরের 2 দিনও আপনি 2টি বকরি কোরবানি দিতে পারেন আনন্দ উদযাপনের জন্য। আমাদের কোনোভাবেই, অর্থাৎ ঈদের দিনগুলোতে আমরা যেন হারাম কোনো কাজে লিপ্ত না হই। বিশেষ করে যুব সমাজদেরকে আমি আবেদন করব, আপনারা ঈদের দিনগুলো, ঈদের পরের দিনগুলোতে আপনারা ঈদের মহিমায়, ত্যাগের মহিমাকে কাজে লাগিয়ে সুস্থ সংস্কৃতির বিকাশ করুন। অপর সংস্কৃতিকে না বলুন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান।